বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সুন্দর এবং সবুজ একটি জেলার নাম। 700 বছরের ঐতিহ্যের ধারক এবং বাহক, বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি, এছাড়াও হাড়িভাঙা আম এবং তামাকের জন্য বিখ্যাত এই রংপুর জেলা। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা যখন নীল চাষ শুরু করে তখন এই অঞ্চলের মাটি খুবই উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীল চাষ হতো। সেই থেকেই নীলকে স্থানীয় লোকেরা রঙ্গ নামে জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই রংপুরের উৎপত্তি হয়। রংপুরে যাইয়ে দেখি রঙেরই মেলা, জানালা খুলে দেখি অবাক চাইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। আজকে রংপুরের মেয়েরা আপনাকে পাগল না করলেও রংপুরের সৌন্দর্য আপনাকে পাগল করবে, কারণ ঘুরে দেখব তাজহাট জমিদার বাড়ি। আমার পিছনে যে সুন্দর রাজবাড়ি বা জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 20 শতাব্দীতে নির্মাণ করা হয় এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তখনকার স্থানীয় একজন জমিদার গোপাল লাল রায়। মূলত তিনি ছিলেন একজন স্বর্ণকার। তিনি মুকুট বিক্রি করতেন এবং মুকুট বিক্রি করার এক পর্যায়ে হচ্ছে তিনি প্রচুর অর্থ উপার্জন করে এবং এই সুন্দর জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িটি নির্মাণ করতে 10 বছর সময় লেগেছিল। মূলত এই জায়গার নাম তাজহাট এবং এই জায়গার নাম অনুসারে নাকি এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছিল তাজহাট জমিদার বাড়ি। আবার আর একটা জায়গা থেকে শোনা যায় যে এই জমিদার যে মুকুট ব্যবহার করতো, মানে মাথার তাজ, ঠিক আছে, সেই অনুসারে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। এই প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রস্থ এবং 4 তলা সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয় এবং তার প্রমাণও মেলে, কারণ মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে থাকা দালানগুলো একটা মসজিদের অবয়ব দেয়। তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল রাজবাড়ি বা প্রাসাদ থেকে আলাদা, সেটি হচ্ছে এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটি ইটালির ঘারানা মার্বেলের পাথরের তৈরি। এবং আপনি যখন প্রবেশ করতে পারবেন তখন বিস্তীর্ণ একটা মাঠ দেখতে পারবেন, যে মাঠ ফুল এবং গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই প্রাসাদটি কিংবা এই রাজবাড়ি 2005 সালে রংপুর জাদুঘরে স্থানান্তর করে এবং এই প্রাসাদের দ্বিতীয় তলায় সেটি নিয়ে আসা হয়, যার ফলে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটির দেখাশোনা করে। আপনি যদি রংপুর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই জমিদার বাড়ি দেখে যাবেন, কারণ এই জমিদার বাড়ি হচ্ছে রংপুরের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী।